দেশকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন, ভালো করে পড়াশোনা করে রাষ্ট্রীয় বড় বড় পদে চাকরি করেন। যত বেশি মানুষ, ভালো মানুষ সেখানে যাবে, আশা করা যায় তত দুর্নীতি কমে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে সরে আসার দরকার নাই, বরং আপনি আরো বেশি করে পড়াশোনা করেন, বিসিএস ক্যাডার হন, বড় বড় পোস্টে যান, সততা নিয়ে, ইমান নিয়ে এমপি মন্ত্রী হন, হয়ে দেশ শাসন করেন, কনস্ট্রাকটিভ কাজ করেন। আমি বুঝাতে চাচ্ছি যে আমরা এমন একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আইওয়াস, শোডাউন এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী। আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে যুগটাকে রিড করতে হবে। তো রিড করার বিষয়ে আপনাকে বলছিলাম যে এমন একটা যুগে আপনি আছেন, ধর্মের মধ্যে এরকম কলিউশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে। ব্যক্তি জীবনে আসেন, ব্যক্তি জীবনের মধ্যে দিনদারিতা কমে যাচ্ছে, যুবকরা মাশাআল্লাহ আল্লাহর দিকে আসছে, কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে। ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, হালাল হারাম মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না। ঠিক আছে? তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংস গুলো কমে যাচ্ছে। ফ্যামিলির মধ্যে যে বন্ড গুলো আগে ছিল শক্ত, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবায় সন্তানে দ্বন্দ্ব, মায়ের সন্তানে দ্বন্দ্ব, মনে মনে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ, সন্তানটা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই। সামাজিক, এই যে সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার, এর বন্ডিংস গুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা নর্মাল মনে করছি এখন। সোশ্যালি দেখেন, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, একে অপরের সহযোগিতার কথা বলেন, একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন, কেউ ছাড় দিতে চায় না। ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই। কে কাকে ডিঙ্গিয়ে সামনে যাবে, কে কার ক্ষতি করে উপরে উঠবে, এগুলো আমাদের ট্রেন্ড হয়ে গেছে। ইকোনমিক লাইফে গিয়ে দেখেন হালাল হারামের কেউ পরোয়া করছে না, ঘুষ, দুর্নীতি, সুদ এগুলো নর্মাল। পলিটিক্যাল লাইফে গিয়ে দেখেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, সে আল্লাহর হুকুম আহকামের 5 পয়সা পরোয়া করেন। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে দেখবেন আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করছে, অথচ আল্লাহ পাকই তাকে দায়িত্ব দিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে গিয়ে দেখেন খালি অস্ত্র বিক্রির বাণিজ্য, কোন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে, আর কোন মুসলিম দেশগুলোকে ডমিনেট করা যাবে, আর কোথায় মানুষকে সুদের ঋণে জালে ফেলা যাবে, কোথায় ভাইরাস ছড়িয়ে দেওয়া যাবে, এসব চলছে। মানে ওয়ার্ল্ডটাকে আমরা আর আগের অবস্থায় রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে যাক, একটা সভ্যতা টিকে থাক, তার নাম ইসরায়েল। এবং তার অ্যাম্বিশন হচ্ছে তারা সারা বিশ্বকে শাসন করবে এবং সেটা সে করবেও, বিকজ দাজ্জাল ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে। আপনি আগে চারপাশ চিনতে শেখেন, পরিবার দেখেন, আপনার ব্যক্তি জীবনটা দেখেন, ধর্ম দেখেন, অর্থনীতি, রাজনীতি দেখেন। কোন চোখ দিয়ে দেখবেন? কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখেন। তারপরে দেখবেন আসলে কোনো কিছুই ঠিক চলছে না, নাহলে আপনার কাছে মনে হবে সব ঠিক চলছে। কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখেন, আসলে কোনো কিছুই পারফেক্ট চলছে না। এখন ক্ষুদ্র পরিসরে আপনার আমার করণীয় বাকি আছে। কি করতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। আমরা প্রত্যেকে যখন আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করব যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। তারপর কি করতে পারি? আগে আমাদের ওই যে বললাম একটা কনস্ট্রাকটিভ লক্ষ্য থাকতে হবে যে আমরা কি চাচ্ছি। আসলে আমরা কি চাচ্ছি? ভাই, দুনিয়াতে এসেছি, যে কয়দিন হায়াত আছে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করব, মৃত্যুবরণ করব, জান্নাতে যেতে চাই। এই তো, এই চাওয়াটা হচ্ছে এভারেজ মুসলিমদের চাওয়া। এবং যাদের হাত দিয়ে সমাজ বিপ্লব ঘটেছে বা উম্মাহ ভালো কিছু পেয়েছে, তারা কখনো নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে না। তো আমাদেরকে এভারেজ মুসলিম হলে চলবে না, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু চিন্তা করতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে আগে। 1 নাম্বার তওবা, 2 নাম্বার লক্ষ্য স্থির করা, 3 নাম্বার নিজের জীবনের মূল্য বোঝা। আল্লাহ পাক যে আমাদেরকে 60, 70, 100 বছর হায়াত দিয়েছেন, এর মূল্যটা তো বুঝতে হবে। আমরা যারা সবাই, এভরিবডি, আমরা কেউ বাদ না, আমরা যারা অনলাইন সেকশনে দিনের বেশিরভাগ সময় নষ্ট করছি, আমরা কি আদৌ হায়াতের মূল্য বুঝতে পারছি?
আমরা যারা চায়ের দোকানে বসে আড্ডা পিটাচ্ছি, বন্ধুদের সাথে গল্প করছি, হয়তো গেমস আর স্পোর্টস এবং ইউটিউবিং, ফেসবুকিং বলেন, টিকটকে আমরা সময় নষ্ট করছি, আমরা কি আদৌ আমাদের হায়াতের মূল্য বুঝতে শিখেছি? অনেকে দেখবেন বার্ধক্যে উপনীত হয়েছে, তারপরেও সে এভাবেই লাইফ লিড করছে। দিব্যি একটা আড্ডার মজলিসে বসলো, 3-4-5 ঘন্টা সে কাটিয়ে দিল। সে বুঝতেই পারছে না কি জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের হায়াতের মূল্য কি। একটা দিন চলে যাচ্ছে, আর পাবো না। আজকের এই যে সেশন করতে পারছি, এটা আর কখনো ফিরে আসবে না। যদি এখান থেকে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে এই সুযোগটা আল্লাহ পাক আর দিচ্ছেন না। এই দিন চলে গেল, সূর্য ডুবে গেছে, ওভার, টাইম শেষ। যারা এখন কবরবাসী হয়েছে তারা অনেকেই চাইতো যে আমরাও দিনের জন্য কিছু করব, আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, পরকালে জান্নাত পাবো, নামাজ পড়বো। ওই সুযোগটা তারা পায় নাই। আর এখনকার যুব সমাজদেরকে পরকালীন চেতনায় উদ্বুদ্ধ করাটাই মূল চ্যালেঞ্জ। অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে আল্লাহর পথে ফেরাতে পারবেন না। ওদের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে, পরকালের জবাবদিহিতার ভয় থাকবে, অটোমেটিকলি ওরা গার্লফ্রেন্ড ছেড়ে দিবে, মাদক ছেড়ে দিবে, এই জেনা ছেড়ে দিবে, পর্নোগ্রাফি ছেড়ে দিবে, এভরিথিং তারা ছেড়ে দিবে যখন তাদের মধ্যে পরকালীন চেতনা থাকবে। তো হায়াতের মূল্যটা বোঝা একটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতের মূল্য বোঝার তৌফিক দান করুন। হায়াতটা কাজে লাগাবো কিভাবে? লাস্ট খুতবাতে আমি বলেছি যে প্রফেটিক লাইফস্টাইল কেমন হবে এবং প্রোডাক্টিভ মুসলিম কিভাবে হব, এটা আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে আমরা টাইম ব্যালেন্স করব, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ, এখানে সবকিছু দেওয়া আছে মোটামুটি। তাহলে 1 নাম্বার তওবা, 2 নাম্বার একটা লক্ষ্য, 3 নাম্বার নিজের হায়াতের মূল্য বোঝা, 4 নাম্বার আমল। এবার আমল, দিন রাতের যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমাদেরকে এই আমলগুলো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, ছাড়া যাবে না। কারণ যতই আমি বড় বড় কথা বলি না কেন, নিজে যদি আমল করে সেটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, আসলে এই কথাগুলো তাসির হবে না। যত বড় বড়ই কথা বলি আমরা, অন্যের দিকে যতই আঙ্গুল তুলি, বিশ্ব নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, ঠিক আছে, পরিবার নিয়ে কথা বলি, সমকালীন ফিতনা নিয়ে কথা বলি, আমল যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কথা শুধু তাত্ত্বিক থেকে যাবে, বাস্তবতার কোনো প্রায়োগিক ফলাফল পাওয়া যাবে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 24 ঘন্টা কাটানোর তৌফিক দান করুন। একদম রাত থেকে শুরু করে আবার রাত পর্যন্ত যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, উঠতেন, ইস্তেনজা করতেন, নামাজ পড়তেন, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনের জ্ঞান অর্জন করতেন, পড়া মানুষের শেখাতেন, ব্যবসা বাণিজ্য করতেন, প্রতিটা কাজ যেন নবীর মতো করে হয়, এই চ্যালেঞ্জটা নিতে হবে। আগে 40 দিনের টার্গেট নেই একটা, যে আগামী 40 দিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাইফ লিড করব। যদি পারি ইনশাআল্লাহ আমাদের দ্বারা কিছু হবে, যদি না পারি বুঝতে হবে আমরা শুধু কথায় পারদর্শী, আমাদের কাজের কোনো মূল্য আসলে নাই। তো আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্ম শুধু কথায় পারদর্শী না, তারা কাজ করেও দেখাতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বার্ধক্যে যারা আছে তারা হয়তো পারবে না, তারা হয়তো চাচ্ছে কিন্তু পাচ্ছে না। অনেক মুরব্বী আমার পরিচিত আছেন যারা চান আরো বেশি আমল বাড়াতে, কিন্তু পারছেন না, শরীর কুলাচ্ছে না, ডায়াবেটিস, প্রেশার, আর অনেক সমস্যা। আর যদি পরিবারের মধ্যে ঢুকে যান, বিয়ে শাদীর মধ্যে, তাহলে তো অবস্থা খারাপ হবে। আর যদি মাশাআল্লাহ এই যুগের কোনো দিনদার ক্যাটরিনা কাইফ ভাগ্যে জোটে, তাহলে তার পিছনেই সারা জীবন চলে যাবে। সো পরিবারে ঢোকার আগেই, মানে বিয়ে শাদী করে সংসার গোছানোর আগেই পড়াশোনাটা শেষ করে ফেলেন, কারণ ওর পরে রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার অনেক কাজের চাপ চলে আসবে। এগুলোকে সুন্দর মতো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট, এত সহজ না। যুগটা ভাই এত কঠিন যে সবকিছু পারফেক্টলি করার চেষ্টা করার পরেও কখনো কখনো হিমশিম খেয়ে উঠতে পারি না। সেটা হচ্ছে যে একজন সায়েন্টিস্ট, যদি ইসরায়েলের কোনো সায়েন্টিস্ট থাকে যে নিউক্লিয়ার ওয়েপন্স নিয়ে কাজ করে, তাকে একটা রুম দেওয়া হয়, গবেষণা করার একটা টেবিল চেয়ার দেওয়া হয়, একটা ল্যাব দেওয়া হয়, তার পরিবার, তার সন্তান, তার ভরণ পোষণ, তার গাড়ি বাড়ি, সব দায়িত্ব সরকারের। তার কাজ কি? সে বসে বসে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করবে। ওই ওয়েপন্সটা যখন তৈরি হবে তখন ওই রাষ্ট্রের উন্নতি হলো। এবার ইসরায়েলের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তাকালেই বোম মেরে দেবে। আর আমরা যারা দিনের কাজও করে, অনেক সময় দেখা যায় আলেম বা মুফতি বা মুহাদ্দিস বা দায়ী,
দেখবে তাদেরকে বাজার করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, সন্তানের লেখাপড়া দেখতে হয়, তাদেরকে অডিয়েন্স ডিল করতে হয়, মিডিয়া ডিল করতে হয়, মানুষের সমালোচনা অ্যান্সার করতে হয়। কাজের শেষ নেই, মাথা খাটাতে খাটাতে আপনি টায়ার্ড। অথচ উচিত ছিল এই মানুষটাকে রিল্যাক্সে রেখে দেওয়া, যে আপনার কাজ শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করা, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা, গবেষণা করা, আলেম ওলামার সোহবতে যাওয়া, কিছু লিখা, কিছু বলা, যাতে ন্যাশন উপকৃত হয়। এরকম সুকুনের পরিবার কয়টা আছে আলেমদেরকে জিজ্ঞাসা করে। আমার ধারণা যে বেশিরভাগ আলেমেরই এরকম পরিবার নাই। এই কারণে অনেক বড় বড় স্কলার মাঝপথে ঝরে পড়ে, অনেক বড় বড় আলেম মাঝপথে ঝরে পড়ে। আর আমাদের এই ফিতনা সৃষ্টিকারী পরিবারের সদস্যরা এগুলো বুঝতে চায় না। তারা বুঝতে চায় না ওদের দায়িত্বটা কি। তাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে সাপোর্ট করা পিছন থেকে, যে আল্লাহ দ্বীনের পথের একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন আলেম, একজন ফকিহ।